Prestige Short Drama. একটি ছোট্ট গ্রামে রহিম নামের একটি ছেলে ছিল। তার বাবা ছিল খুবই অসুস্থ। বাবার অসুস্থতার কারণে পরিবারের দায়ভার যেন তার কাঁধে এসেই পড়ে। একদিন সে চাকরি খোঁজার উদ্দেশ্যে বের হয় এবং ব্যর্থ হয়ে বাড়িতেই ফিরে আসে। এরপর সে অনেকটা চিন্তিত হয়ে ঘরের সামনেই বসে থাকে। আল্লাহ, কত চেষ্টা করি, তবু অভাব আর যায় না। ঘরে আমার অসুস্থ বাবা আর চিন্তায় ভরা মা। এর কিছুক্ষণ পরই এক বৃদ্ধ লোক রহিমের কাছে আসে পানি চাওয়ার উদ্দেশ্যে। একটু পানি পেলে খুব উপকার হতো। আপনি পানি খাবেন? রোদে দাঁড়িয়ে আছেন কেন? এখানে বসুন, আমি এক্ষুনি পানি এনে দিচ্ছি। এরপর লোকটি সেখানে বসে এবং রহিম লোকটির জন্য পানি আনতে চলে যায়। কিছুক্ষণ পরেই রহিম একটি পানির বোতল নিয়ে হাজির হয় এবং লোকটিকে দেয়। লোকটি নিঃসংকোচে পানি পান করে এবং তৃপ্তি পায়। মানুষের ব্যবহারেই তার আসল পরিচয় বোঝা যায়। এরপর খুশিতে লোকটি রহিমকে একটি চারা উপহার দিলেন। এই নে বাবা, এটা লাগাস, ফল দেবে, কিন্তু মনে রাখবি, লোভ করলেই সব শেষ। এই বলে লোকটি সেখান থেকে হঠাৎ করে উধাও হয়ে যায়। আর রহিম তখন লোকটিকে খুঁজতে লাগলো। বিকেলবেলা রহিম তাদের সামনের উঠোনে চারাটি রোপণ করতে চলে যায়। এরপর এই ছোট্ট গাছটিকেই রহিম যত্ন করে রোপণ করে দেয়। বন্ধুরা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো? যদি না করে থাকো তাহলে প্লিজ এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দাও। পরের দিন সকালবেলা রহিম এবং তার মা যখনই গাছটার দিকে তাকায়, তারা অনেকটা অবাক হয়ে যায়। ছোট্ট গাছটি অনেক বড় হয়ে ওঠে। বাবা, এ কি কাণ্ড! রহিম কিছুটা চুপ করে থাকে এবং বলে ওঠে, আল্লাহর দান মা। রহিমের মুখে এমন কথা শুনে তার মা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ, কি চমৎকার আল্লাহর দান! এরপর থেকেই রহিমের জীবনে আনন্দ ফিরে আসে। সে প্রতিদিন বাজারে সেই কলাগুলো বিক্রি করে এবং তার পরিবারের হাল ধরে। রহিমের এমন পরিবর্তন দেখে গ্রামের লোকেরা অবাক হয়ে যায়। কিন্তু সকল গ্রামের লোক তো আর এক নয়। তার প্রতিবেশী করিমের মনে অনেকটা হিংসা জাগে রহিমের এরূপ পরিবর্তন দেখে। একটা ছেলে এত টাকা পায় কিভাবে? না, এ কিছুতেই হতে পারে না। এরপর রাতে প্রতিবেশী করিম অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আসে রহিমের ক্ষতি করতে। আজ সব আমার, আমি হব এই গাছের মালিক। আমি আজ সব কলা নিয়ে যাব একসাথে। প্রতিবেশী করিম লোভ করে গাছে হাত দেওয়াতে গাছটি আবার ছোট হয়ে গেল। গাছটি ছোট হয়ে যাওয়াতে রহিম অনেকটা নিস্তব্ধ হয়ে যায়। একটু পরেই সেই বৃদ্ধ লোকটি আবার চলে আসে। বন্ধুরা, আমাদের পরবর্তী কার্টুন ভিডিওটি হলো নদীর ধারে পিকনিক। এই কার্টুন ভিডিওটি যারা দেখতে চাও তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দাও। বাবা, জাদু গাছে ছিল না, জাদু ছিল তোর নিয়তে। আমি গাছ হারিয়েছি, কিন্তু বিশ্বাস হারাইনি। যে বিশ্বাস রাখে সে কখনো গরিব হয় না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম সততা
বাস্তবের সবচেয়ে বড় জাদু। দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। আর লোভ করলে সব কিছুই ধ্বংস হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো।